হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা আজকে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। এই ব্লগটি আজকে নিয়ে যে হাজির হয়েছে সেটি হচ্ছে সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারের সর্বশেষ খবর, সেটি নিয়ে সিলেটের আপনারা জানেন সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার সেই হরিপুর বাজারটি সেনাবাহিনী এবং ওই বাজারের কিছু ব্যবসায়ীর সাথে দ্বন্দ্বের জের ধরে এই বাজারটি কিন্তু এখন উচ্ছেদ করা হয়েছে, একবারে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। এই বাজারের যে বর্তমান যে অবস্থা সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই বাজারটি কিন্তু একটি সাজানো গুছানো বাজার ছিল, কিন্তু এই বাজারটি হাইওয়ের পাশে যে অবস্থা, সেই অবস্থা কিন্তু এখন আপনি দেখলে চিনতে পারবেন না এই যে হরিপুর বাজারের যে অবস্থা আগে কেমন ছিল আর বর্তমানে কেমন ছিল। আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং বলতে চাচ্ছি আপনারা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে হরিপুর বাজারের তারুয়াঠি থেকে ব্রিজ পর্যন্ত, ব্রিজ পাশ দিয়ে ফতেপুর রাস্তার মুখ পর্যন্ত এই দুইটি অংশে, হাতের ডাইন সাইড বাম সাইড দুই অংশেই অবস্থা অবর্ণনীয় অবস্থা, শোচনীয় অবস্থা পরিণত হয়েছে। এই দোকানপাটগুলো ব্যাঙ্গে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। এর 3 দিন আগে এই বাজারের যে মাদ্রাসার সামনে যে গরু এবং মহিষের জন্য যে অস্থায়ী হাট বাজার ছিল, সেই হাট বাজারটি বুলডোজার দিয়ে একবারে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছিল। তারই পরে এই রাস্তার হাইওয়ে যে তামাবিল সিলেট মহাসড়ক, এই সিলেট তামাবিল মহাসড়কের পাশে হরিপুর বাজারের দুই সাইডের যে অবস্থা আমি আপনাদেরকে একে একে দেখাচ্ছি। এখানে সাজানো গুছানো অনেক শোরুম ছিল, অনেক দোকান ছিল, অনেক রেস্টুরেন্ট ছিল, অনেক মুদি দোকান ছিল, সব কিছু ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে সেনাবাহিনী কর্তৃক। সেনাবাহিনীর 2-3 জন সদস্যের সাথে স্থানীয় এই যে মহিষের ব্যবসায়ী যারা মহিষ বিক্রি করে থাকেন ইন্ডিয়া থেকে এনে, এদের সাথে একটি ঝামেলা সৃষ্টি হয়েছিল। এরই জের ধরে কিন্তু এই অবস্থা তৈরি হয়েছে। এই যে মহিষের কারবারিরা সেনাবাহিনীর 3 জন কর্মকর্তাকে বেধড়ক পিটিয়ে হসপিটালাইজড করার কারণে এখানে একটা ক্ষোভের এবং দ্বন্দ্বের সৃষ্টি হয়। এটি কিন্তু নিরসন না হওয়ার কারণে তারা এই অবৈধ উচ্ছেদ অভিযান শুরু করে স্থানীয় প্রশাসনকে সাথে নিয়ে, ইউএনও সহ স্থানীয় উপজেলা প্রশাসনকে সাথে নিয়ে উচ্ছেদ অভিযান শুরু করে। আর এই উচ্ছেদ অভিযানের অংশ হিসাবে হরিপুর বাজারকে একবারে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। হরিপুর বাজারের বর্তমান চিত্র দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না এই হরিপুর বাজারের যে এই অবস্থা। এখানকার অনেক মানুষ এখন কারাগারে আছেন, সেনাবাহিনী এদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে এবং আশপাশের যে পার্শ্ববর্তী গ্রামগুলো আছে এই গ্রামগুলা একটা ভীতির সঞ্চার হয়েছে। পুরুষ শূন্য অবস্থা বিরাজ করে, একরকমের অবস্থা। রাত সন্ধ্যা গড়িয়ে আসার পর বাড়িতে বাড়িতে কোনো পুরুষ মানুষ পাওয়া যায় না, সবাই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে বাড়ির বাইরে চলে যায়। একরকমের একটা ভীতিকর অবস্থা বিরাজ করছে হরিপুর এলাকায়। বিশেষ করে এখানকার যে ব্যবসায়ী যারা আছেন তারা একরকমের পথে বসে গেছেন। ঈদের সময় এরা ব্যবসা করতে পারেন না এই পরিস্থিতির কারণে। ঈদের পরবর্তীতেও এই অবস্থা, কারণ তাদের এখন অনেকের দোকানপাট শেষ হয়ে একবারে রাস্তায় নেমে গেছেন। এরা কোথায় দোকান করবেন, সরিয়ে নিয়ে যে অন্যত্র কোনো দোকানে তারা ব্যবসা শুরু করবেন, এরকমেরও পরিস্থিতি কিন্তু আশপাশে নেই। আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে হরিপুর বাজারের 2 সাইড, এটি হচ্ছে হরিপুর বাজার টু গাছবাড়ি যে রাস্তা সেটির অংশ, আবার অপর দিকে হরিপুর বাজারে ঢুকার যে মাদ্রাসার গেট সেটি আপনাদেরকে ডান পাশে দেখাচ্ছি। এই গল্লির অবস্থা একদম অবর্ণনীয় ক্ষতি হয়েছে। এখানকার সব টিন শেডের ঘর সব কিছু মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। এখানকার দেখতে পাচ্ছেন কি অবস্থা, একটা ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে। আমরা এখন ব্রিজ পার হচ্ছি, ব্রিজ পার হয়েও ব্রিজের ওই পারে যে অবস্থা সেখানকার অবস্থাও আমি আপনাদেরকে দেখাবো। এই অবস্থাও কিন্তু অবর্ণনীয় খারাপ অবস্থায় রয়েছে। এখানে দোকানপাট ভেঙে চুরমার করে রাখা হয়েছে। এই দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো দোকানপাট ছিল, সেগুলো এখন নিষ্মার করে দিছে। এই অবস্থা বিরাজ করছে। জাস্ট সর্বশেষ আপডেট আমি আপনাদেরকে তুলে ধরছি। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ভালো থাকবেন।